পুরো পৃথিবীর কাছে অন্যতম একটি দর্শনীয় স্থান বেলুড় মঠ। আর এই বেলুড় মঠ অবস্থিত আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে এবং হাওড়া জেলায়। তো আজকে আমরা চলে যাব বেলুড় মঠে এবং সেটা নিয়েই কথা হবে। তো হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ সুমনে। আমাদের বড়নগরের ওপারেই রয়েছে বেলুড়। তো আজকে আমরা বেলুড় মঠে যাব। তো ছোটোবেলা থেকেই বেলুড় মঠের সাথে আমাদের পরিচয়, মানে আমরা জাস্ট গঙ্গা এপার ওপার করলেই বেলুড় মঠ ঘুরে আসতে পারি। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের নিয়ারেস্ট জেটিঘাট, যেটা হচ্ছে কুটিঘাট। কুটিঘাট থেকে ফেরি পরিষেবা রয়েছে। আগে ছিল নৌকো, সেই নৌকো করে আমরা অনেকবার গেছি, তখন 1 টাকা 2 টাকা টিকিট ছিল। এখন ফেরি পরিষেবায় 6 টাকা টিকিট। তো ফেরি করে তো যাওয়াই যায় বেলুড় মঠে, দক্ষিণেশ্বর থেকেও ফেরি ডিরেক্ট বেলুড়ে যায়। আপনারা চাইলে যদি ট্রেনে করে আসেন তাহলে বালিতে নামতে পারেন, বেলুড়েরও স্টেশন আছে, বেলুড়েও মানে স্টেশনে নেমেও যেতে পারেন। এছাড়া বাসে করে বা প্রাইভেট গাড়ি করে তো আসতেই পারেন। তো এটা আমাদের কুটিঘাট জেটি, নতুনভাবে সেজে উঠেছে। এই প্রিয়ার দেরি হয়ে গেছে আসতে, অন্ত করে আসছে। তো আমরা টিকিট কেটে নিয়েছি, আমরা যাবো ওই পারে, মানে এপার থেকে যেটা দেখতে পাচ্ছেন আপনারা বেলুড় মঠ। যেতে মোটামুটি সময় লাগে 15 থেকে 20 মিনিট। সৃজিতা রয়েছে, আমি রয়েছি, আর রয়েছে প্রিয়া। তো আমাদের গাড়ি চলে এসছে, মানে ভেসেল চলে এসছে, আজ বেলুড় মঠে যাব। তো বেলুড় মঠে যাওয়ার জন্য এক্সট্রা কিছু অকেশনের দরকার পড়ে না, মানে যে কোনো সময় বেলুড় মঠে আমরা যেতাম আর কি ছোটোবেলা। এখন হাতে অনেকেই সময় কম, কিন্তু মানে 1-1.5 ঘন্টার জন্য কোথাও একটু অন্যরকম জায়গায় যেতে হলে বেলুড় মঠ অবশ্যই একটা জায়গা, যেটা ঘরের কাছে এবং জলপথে যাওয়ার জন্য পারফেক্ট একটা ডেস্টিনেশন, সেটা হচ্ছে বেলুড় মঠ। তো এই বেলুড় মঠ জেটি ঘাটে আমরা চলে এলাম। এটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর গঙ্গার ধার থেকে এলে এই রাস্তাটা দিয়ে আপনাদেরকে প্রবেশ করতে হবে বেলুড় মঠে। বেলুড় মঠ সকালবেলাও খোলা থাকে, দুপুরের টাইমটা বন্ধ থাকে, আবার সন্ধেবেলা 4টে থেকে 8:30 অবধি খোলা থাকে। তো বেলুড় মঠ আপনারা সকলেই জানেন যে স্বামী বিবেকানন্দের প্রতিষ্ঠা করা, এবং এই রামকৃষ্ণ মিশনের হেডকোয়ার্টার হচ্ছে এই বেলুড় মঠ। বেলুড় মঠে অসংখ্য ভক্তদের আনাগোনা থাকেই, শুধুমাত্র ভারতবর্ষের নয়, দেশ বিদেশ থেকে তারা আসেন। এবং এখানে যে মূল মন্দির, সেখানে রামকৃষ্ণ দেবের একটি মূর্তি রয়েছে, এবং সেখানে যে আরতিটা হয়, মানে সেটা সত্যিই একটা আশ্চর্য রকম একটা বিষয়, যেখানে বসলে অনায়াসে আরতিতে মানে যদি অংশগ্রহণ করেন, আপনার মন ডাইভার্ট হয়ে যাবে। মনের মধ্যে যদি অনেক প্রবলেম চলে সেগুলো সলভ হয়ে যাবে। তো আগের একটা ভিডিও করেছিলাম, সেখানে আমি ডিটেলসে বলেছিলাম সেই ব্যাপারে। তো আজকে আমরা আরতি আর দেখতে পারলাম না, প্রচুর ভিড় রয়েছে, আর সেই কারণে আমাদের আরতি দেখা হলো না। আর বেলুড় মঠের জায়গাটা কিন্তু অনেক বড়, আর তার থেকেও বেশি হচ্ছে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, যেহেতু একদম গঙ্গার পাড়ে। আর এই সময়ে, যেখানে কালবৈশাখী যখন আসে, সেই সময় লঞ্চে করে ট্রাভেল করা একটা অন্যরকম ব্যাপার। এই যে আকাশে যেরকম বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি আসার সম্ভাবনা। তো বেলুড় মঠে গেলে আপনারা খাওয়া দাওয়া টুকটাক করতে পারবেন। এবার আমরা ঘুরে এখন বাড়ি ফিরছি। ভিডিওটা খুবই ছোট ছিল, কীরকম লাগলো জানাও। আরও এরকম ছোটো ছোটো ভিডিও এবং অন্যান্য রকম ট্রাভেল ব্লগ দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং, কিপ সাপোর্টিং।